দিনে কেমনে হব পার নবী পুলসে রাতের কঠিন দিনে কেমনে হব পার 12 রবিউল আউয়ালে এলেন নবী দুনিয়াতে আর দুনিয়া হইল আলো আপনার জন্য 12 রবিউল আউয়ালে এলেন নবী দুনিয়াতে আর দুনিয়া হইল আলো আপনার জন্য নবী গো নবী পারের কমান্ডার পুলসে রাতের কঠিন দিনে কেমনে হব পার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় দাও না গো সারা কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিবেন চিনে কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিবেন চিনে উম্মত যে চিনে কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন কো চিনে তাদের চেহারা হবে নূরানা যারা নবীর দুরূদ গায় দাঁড়িয়া ফিরিয়া যাবে না তারা দোজখের মাঝার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার নবী হবেন জমিনদার দাঁড়িয়া কষ্ট দেখিবেন না গো রহমতের ভান্ডার নবী হবেন জমিনদার দাঁড়িয়া কষ্ট দেখিবেন না গো রহমতের ভান্ডার নবী কাঁদবেন যারে যার এরা সবাই গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পুলসে রাতের কঠিন দিনে কেমনে হব পার ইয়া রাসূলুল্লাহ পুলসে রাতের কঠিন দিনে কেমনে হব পার বিরাদরান মিল্লাত ইসলামিয়া বানী সুলাইম গোত্রের এক যুবক আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে এসে হাজির হয়ে আমার নবীকে নানা রকমের কথাবার্তা বলে আমার নবীর শান নিয়ে কুর্তি কথা বলে আমার নবীকে বলেন হো মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি আমাদের পূর্বে পুরুষের ধর্মকে নিস্মার করে দিলে এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে বলো আমি যতক্ষণ পর্যন্ত তোমার মাথা কেটে দুই খণ্ডিত না করেছি আমি চুপচাপ বসতে পারবো না আমার রহমাতুল লিল আলামিন আমার নূরের নবী প্রাণের নবী আমার আপনার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক সেই জায়গায় আপনার উপস্থিত ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত ছিলেন হযরতে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমায় অনুমতি দেন এই পাপিষ্ঠর মাথাখানা কেটে আমি আপনার কদম মোবারকায় পেশ করে দেব আমার রহমতে
রহমতের নবী, আমার নূরের নবী, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উমর তার কিছু বলো না, তারে যত কিছু বলার আছে তারে আপনার বলতে দাও। যখন তার বলার কমপ্লিট হয়ে যায়, আমার রহমতের নবী, নূরের নবী, দয়ার নবী মুস্তাফা তার সামনে গিয়ে আপনার মুস্কুটটি মেরে হেসে হেসে আপনার কথাবার্তা বলতেছেন, বলছেন আমি তোমার কি বলেছি বলো বলো। আমি তো আমার ইসলাম প্রচার করি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে তাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতবাসী করে দেবে। আমি বলেছি তারা তোমরা পূর্বে পুরুষের ধর্মকে ছেড়ে দাও, এক আল্লাহর